আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের জন্য একটি ওয়েব ব্যানার নিয়ে হাজির হলাম। আজকের ওয়েব ব্যানারটা দেখাবো থাম্বনেইল করা ডিজাইনটি। এটার জন্য আমি একটু 1:1 আর্টবোর্ড নিয়ে নিলাম, যেটা 2000 x 2000 পিক্সেল। আর এই ডিজাইনটি করার জন্য আমি বেশ কিছু সাইট প্রিভিয়াসলি ওপেন করে রেখেছি, একটা ফ্রি পিক, তারপরে চ্যাট জিপিটি এবং ফ্রি পিকের যে কোনো ইমেজ কীভাবে ডাউনলোড করবেন সেটি। আমি এখানে ফ্রি পিকে একটি ইমেজ অ্যাড্রেসটা নিলাম। এই সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই সাইটের থ্রুতে আপনি ফ্রি পিকের যে কোনো প্রিমিয়াম ইমেজকে ফ্রিতে সম্পূর্ণ ডাউনলোড করতে পারবেন, কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া। তো দেখেন আমাদেরকে 3টা ইমেজ জেনারেট করে দিল সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে। তো আমরা একটা ডিজাইন বা ইমেজ নিয়ে নিলাম। ওকে, এটাকে আমরা আমাদের আর্টবোর্ডের সাথে ম্যাচ করে নেব। ট্রান্সফর্ম মোড থেকে আমাদের যে স্টাইলকে প্রয়োজন, যে পজিশনটা প্রয়োজন, সেটাই আমরা এখন মেজারমেন্ট ঠিক করে নেব। আমার আশেপাশে অনেকগুলো নয়েস হচ্ছে, সেগুলোর জন্য আমি ক্ষমাপ্রার্থী, যেহেতু আমি একটি কর্পোরেট প্লেস থেকে বসে আপনার জন্য রেকর্ডিংটা করছি আজকে। ওকে, আমরা এটা একটু রোটেট করে নেব আমাদের মতো। এই স্টাইলটা আমাদের কাছে ভালো লাগতে পারে, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি। মাছ বেটার লাগছে এখন। একটু ছোটো করা যায়। আমরা এখানে একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুলটাকে আমাদের প্রয়োজন যেখানে আমরা ইমেজটাকে এটার মধ্যে ক্লিপস করব। তো এটার জন্য আমাদের পজিশনটা সেট আপ করে নিচ্ছি প্রথমে। আর টু লেফট সাইডে হলে মাছ বেটার হবে। আমরা ইমেজ বাজারে যাব এখন। ইমেজ বাজার থেকে আপনি যে কোনো ধরনের ছবি আছে সবগুলোকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া। এখানে অনেক ছবিগুলো প্রিমিয়াম, কিন্তু চাইলে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। ওকে, আমরা ডেন্টাল একটা লুকের পিকচার নিচ্ছি, যেহেতু আমরা আজকে একটা ডেন্টাল সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। ওকে, আমরা এই ডিজাইনটা এখান থেকে কপি করে নিলাম। এখানে জাস্ট ছবির পজিশনটা ঠিক করে তারপর আমরা এটাকে ক্লিপস করব। এখানে ক্লিপিং মাস্কিং করে নিলাম আমাদের ইলিপসের সাথে। ওকে, আমরা পুরোটাকে একটা গ্রুপ করে নেব। এখানে আমরা ব্লেন্ডিং অপশন থেকে গিয়ে স্টক ইফেক্টটা ইউজ করব। অবশ্যই মনে রাখবেন আপনি স্টক ইফেক্টে যাতে আপনার আউটসাইড অপশন থাকে। তাহলে আমরা স্টকটা আমাদের প্রয়োজন অনুযায়ী বড় ছোটো করে নিচ্ছি। ওকে, দেখুন পজিশন অনুযায়ী যে ইমেজটা আছে, এখানে ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য অবশ্যই একটা আপনারা আইডিয়া রাখতে হবে। সেটা হচ্ছে আপনার 70% ডিজাইন এবং পিকচার এগুলো থাকবে। এখানে শুধুমাত্র 20% ট্যাক্স ইউজ হবে, যেহেতু এটা আমরা অল্প কথার মধ্যে এটাকে ইফেক্টিভ এবং ক্লায়েন্ট যাতে ইজিলি টাচ করে বা অডিয়েন্স যাতে ইজিলি হিট করে, এরকম করে আমাদের ডিজাইনটা করতে হবে। আমি চ্যাট জিপিটির থ্রুতে অনেকগুলো ট্যাগলাইন লিখে নিয়েছি। ক্লায়েন্ট আপনাকে ট্যাগলাইন দিয়ে দিবে, তারপর আপনি চাইলে নিজস্ব ট্যাগলাইন বানাতে চাইলে আপনি চ্যাট জিপিটির থ্রুতেও বানাতে পারেন। বর্তমানে চ্যাট জিপিটি ভালো অনেকগুলো আইডিয়া পাবেন, সে ভালো ভালো ট্যাগলাইন আপনাকে সাজেস্ট করে দেবে। ওকে, আমি আপাতত একটা কাস্টম যেহেতু বানাচ্ছি, এগুলো সম্পূর্ণ এখানে কোনো প্রকার আমি নিজের থেকে বানাচ্ছি না কিছু। এখানে সম্পূর্ণ মানে ইনস্ট্যান্ট যে কোনো কিছু করছি, নিজ থেকে ইনস্ট্যান্ট করছি। এখানে কোনো প্রিভিয়াস কোনো প্র্যাকটিস করে বা ডিজাইনটা রেডি করা হচ্ছে না। আমরা এখানে একটা আমাদের পছন্দের সবচেয়ে জনপ্রিয় একটা ফন্ট আছে, এগুলোতে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ফন্টগুলো আপনি গুগলে কিন্তু পেয়ে যাবেন, এগুলো সম্পূর্ণ ফ্রি। এই ফন্টটা ইউজ করবো। আমরা এখানে একটু ব্লু কালারটা দিলে বেটার হবে, কেমন দেখাই একটু দেখাই। ওকে, এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ফন্টটাকে আমাদের সাইজটা দিয়ে দিব, স্টাইলটা আমাদের মতো করে সেট আপ করে নেব। এগুলো সম্পূর্ণ আপনি আপনার মতো করে করতে পারেন সোশ্যাল মিডিয়াতে, তবে অবশ্যই কিছু গাইডেন্স আছে ফন্ট ব্যবহারের ক্ষেত্রে, অবশ্যই আপনাকে ওগুলো মাথায় রাখতে হবে। এখানে আমাদের যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা একটু সেট আপ করে নিই। এখানে দেখা যাচ্ছে স্পেসটা খুবই ক্লোজই হয়ে গেল। এটার জন্য অবশ্যই আমাদের স্পেসটাকে একটু ক্লিয়ার করে নিতে হবে। ওকে, এখানে আবার স্পেসটা বেশি হয়ে গেল, এটাকে আমাদের কমিয়ে নেওয়া দরকার। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের যে ইমেজ এবং টেক্সট আছে এটা অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে, যার কারণে আমাদের ডিজাইনটা সাথে টেক্সটটা যাচ্ছে না। এটাকে আমাদের আরও একটু মডিফাই করে নিতে হবে।
আমরা এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস নিচ্ছি, এটাকে আমরা ডিজাইনের সাথে আর একটু ম্যাচ করার চেষ্টা করব। এটা রাউন্ডেড অপশনটা আর একটু রাউন্ড করে নিচ্ছি। এগুলো আপনি আপনার সম্পূর্ণ আপনার আইডিয়ার উপর বেস করে করবেন, এটা হচ্ছে জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। আর আজকে আমি যে ডিজাইনটা করছি সেগুলো হচ্ছে যে সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, প্রায় 4 থেকে 5 বছর, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ওকে, আমরা এখন শেপটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী সাইজটা দিয়ে নিচ্ছি। আমাদের শেপটাকে আমরা যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলসটা নিয়েছিলাম সেটাকে আমরা ব্লু কালার করে দেখলাম, এবং টেক্সটটাকে আমরা এখন হোয়াইট করে দেবো 100%। ওকে, টেক্সটটা একটু উপরে হলে বেটার হবে। ওকে, এখানে আমাদের যে ইমেজ এবং শেপটা আছে এটাকে আমরা একটু নিচে ড্রপ ডাউন করে নিচ্ছি। এখন পজিশনটা দেখতে অনেকটা ক্লাসি লাগছে, যে কালার এবং যে রেক্টেঙ্গুলার টুলসটা নিয়েছি আমরা। ইমেজের পজিশন আমাদের যে লেখার যে স্টাইলটা আছে সেই গ্যাপটাকে অনেকটা ডিস্টেন্স আছে, যেহেতু এটাকে আরও ক্লাসি করে তুলব। অবশ্যই কালার ইমপ্লিমেন্ট করার সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে কালারটা আপনার সোশ্যাল মিডিয়ার সাথে বা আপনার যে সার্ভিসটা দিচ্ছেন সেটার সাথে যাচ্ছে কি। এমন কিছু কালার আছে সব ক্ষেত্রে কিন্তু ইউজ করা যায় না। আপনি এখন ডেন্টালের ক্ষেত্রে কিন্তু রেড কালার ইউজ করতে পারবেন, যেটা কিন্তু আপনার ডিজাইনটাকে ডেন্টাল ফিল হবে না। আর কিছু কালার আছে যেগুলোকে আপনার সাইলেন্ট কালার বলা হয়, যেগুলোতে আপনার পিচফুল কাস্টমার বলেন, এগুলো ইজিলি টাচ করা যায়, হিট করা যায়। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে যে পরবর্তী যে ট্যাগলাইনটা আছে সেটা আমি বসিয়ে দিলাম। এইটার পজিশন এবং লেখার স্টাইলটাকে আমরা ম্যাচ করে নেব আমাদের যে উপরের বা প্রিভিয়াস যে টেক্সটটা আছে সেটার সাথে। আমরা একটু ফন্ট নিয়ে একটু মডিফাই করার চেষ্টা করছি, যেহেতু আমাদের ডিজাইনটা করছি এমনভাবে করতে হবে যেটা আমাদের ক্লায়েন্ট ইজিলি টাচ করতে পারে। এটা আমরা যেভাবে করার চেষ্টা করছি বাট ওটা অতটা ইফেক্টিভ বা লুকস গুড মনে হচ্ছে না। তো এখন আমরা দেখি এটাকে আরেকটু ফন্টটা ছোটো করে, ওকে, এটাকে একটু ফাইনাল করে এই যে পরবর্তী যে সেকেন্ড লাইনটা আছে এটাকে আমরা ভিন্ন একটা ফন্টে ইউজ করার চেষ্টা করি। এটা পুরোটাকে মার্ক করে নিলাম, ফন্টের সাইজটা একটু বড় করে নিলাম। আমরা পুরোটাকে অল ক্যাপস করে নিয়ে স্টাইলটা একটু ইটালিক মুভ করে গ্যাপটা বাড়িয়ে নিচ্ছি। ওকে, যে কনফিডেন্স যে টেক্সটটা আছে সেটাকে আমরা একটু স্পেস করে নিই। আমরা উপরের টেক্সটের সাথে আমাদের যে সেকেন্ড টেক্সটটা ছিল সেটাকে আমরা অ্যালাইনমেন্ট সেট করে নিলাম। দুটোকে একই টেক্সটের একই স্টাইল রাখার চেষ্টা করলাম। এই ফন্টটাকে একটু বোল্ডিশ অথবা একটু সাইজটা বড় করে দেখি। না, এটা কিন্তু এই স্টাইলে কিন্তু ভালো দেখাচ্ছে। ওকে, তো এইখানেই কিন্তু আমাদের ট্যাক্সের এবং ইমেজ সেটআপ এবং সেই সবগুলোর কাজ শেষ। আমাদের এখন একটা প্রয়োজন হবে একটা লোগো। আমি গুগল থেকে একটা লোগো কালেক্ট করে নেব।
তার পূর্বে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখি, সাথে ব্যাকগ্রাউন্ড কিছু পাওয়া যায় কিনা ভালো। আমরা এখান থেকে যেই ইমেজটা দেখছি, এই ইমেজটা দিয়ে আমরা একটু ব্যাকগ্রাউন্ডের সাথে সেট আপ করে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা ডেন্টাল নিয়ে কাজ আজকে ডিজাইনটা করছি, ডেন্টালের একটা কেয়ার, দাঁতের যে যত্ন, এই ধরনের একটা আমরা ইমেজ ইউজ করব। ওকে, আমরা এই ইমেজটা ইউজ করি। এই ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি, আমাদের যে পজিশন আছে পজিশনটা সেট করব। এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, তবে নিচে ব্যাকগ্রাউন্ডের সাথে উপরে নিয়ে যাই। এটাকে ব্ল্যান্ড মুড করবো এখন। যে ব্ল্যান্ডিং মুড করার পরে এটা কেমন দেখে, সবগুলো ইফেক্ট দিয়ে ট্রাই করতে পারেন, তাহলে আপনার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হবে। আপনার যে কালার আছে, কম্বিনেশন আছে, শেপের সাথে এটা যাচ্ছে কিনা সবগুলো আপনি ট্রাই করে দেখতে পারবেন। একটু বড় করে দিন। এখানে আমরা মাস্কিং মোড করে নিলাম লেয়ারের সাথে। মাস্কিং মোড করে ব্রাশ টুল দিয়ে আমরা কিছু অংশ ইরেজ করে দিব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ব্লুইশ হয়ে গেল। সরি, আমরা এখান থেকেও নিচের কিছু অংশ মুছে নিব। আমাদের যে ট্যাক্সের পিছনে একটা জলছাপ দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে ডেন্টাল কেয়ার, যেহেতু ডেন্টাল একটা শখের জন্য আজকে আমাদের এই ডিজাইনটা করা। আমার ট্যাক্সগুলোকে আমরা একটা গ্রুপ করে নিলাম, এটাকে টাইটেল দিয়ে দিলাম ট্যাক্স। আর যে গ্রুপ 1 সেটা হচ্ছে আমাদের ইমেজ। আমরা এখন একটা ডেন্টাল লোগো নিব। লোগো সবসময় আপনার ক্লায়েন্ট থেকে চেয়ে নেবেন, তাহলে আপনি ডিজাইনটা পারফেক্ট। আর যদি লোগো করা থাকে অবশ্যই আপনি লোগো করে করতে পারেন, আপনার কাস্টমাইজ লোগো করে। এই লোগোটাকে আমরা এখানে সেট করে দিলাম। এখানে বসে আপনি অন্য কালারও, ভিন্ন কালারও করতে পারেন। হোয়াইট ভার্সন কালার দিলে এটা ভালো দেখাবে, তবে আমার কাছে অ্যাকচুয়াল কালারটাই মাচ বেটার লাগছিল। এই পাশে মানে ট্যাক্সগুলো বেশি এবং সাথে লোগো দিলে উপর প্রান্তটা কিন্তু আপনার খালি হয়ে যাচ্ছে, সেই দৃষ্টিটাও আপনাকে রাখতে হবে। ওকে, আমরা একটু বড় করে লোগোটাকে ডিজাইন কম্বিনেশনটা সম্পূর্ণ আপনাকে আপনার মতো করে সাজাতে হবে। জাস্ট আমরা গাইডেন্সগুলো আছে, গাইডেন্সগুলো ফলো করতে পারবেন। আমাদের লোগো বসানোর কাজ শেষ ইতিমধ্যে। আমরা একটা ডেন্টাল ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, বা ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে কোনোভাবে ম্যাচ করা যায় কিনা দেখি। ব্ল্যান্ডিং অপশন অন করে দিব। না, এটা না দিলেও চলবে, এটা আসলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমাদের ডার্কিশ করে নিচ্ছে। টেক্সটগুলোকে আরেকটু সেট করে নেওয়ার চেষ্টা।
আমার প্রিভিয়াস করা কিছু ডিজাইন থেকে আমি একটা নাম্বার স্টাইল নিয়ে নিচ্ছি, এগুলো আপনি চাইলে সম্পূর্ণ রেডি করতে পারবেন। ইন্টারন্যাশনাল নাম্বারের ক্ষেত্রে আপনার +1 হয়, ইউএস এর ক্ষেত্রে আপনি এই ধরনের একটা স্টাইল করবেন যাতে আপনি অডিয়েন্স হিসেবে টার্গেট করে থাকেন। তাহলে ওকে, এখানে আমরা যে কালারটা ছিল কালারের কোডটা কপি করে নিলাম, ফোন আইকনটাকে পুরোটাকে আমরা সেম কালার করে দেব। ওকে, এইগুলোকে আমরা ব্ল্যাক কালার দিব। আমরা 90% ব্ল্যাক ইউজ করবো এখন এখানে। ওকে, আমরা এই পজিশনে আমাদের নাম্বার সেট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একটু উপরে করে দেখুন, এটা মাচ বেটার মনে হচ্ছে। একটু বড় করা যায় ট্রান্সফর্ম করে। এখানে যে পাশে যে ব্লু রেশগুলো বেরোলো এগুলোকে আমরা আবারও ব্রাশ টুল দিয়ে রিমুভ করে নেব, মাস্কিং করে নেব। আমরা এটার টুল নিলাম 1:1। অন্য কোনো ইফেক্ট দিয়ে ট্রাই করব কেমন লাগে দেখতে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কেমন যাচ্ছে। ব্ল্যান্ড মোড করছি যেহেতু মনে করেন প্রতিটা ব্ল্যান্ডের সাথে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু ইফেক্টিভ হয়। আপনি আইড্রপার দিয়ে যে কোনো কালার নিতে পারেন, কালার পিকারে। এই যে এই লুকটাও কিন্তু খারাপ না, কিন্তু লোগোটার সাথে এই আমার ফোন নাম্বারটা এটা কিন্তু আমাদের ডিস্ট্র্যাক্ট হচ্ছে। আর একটু ডার্ক করে ইউজ করে দেখেন। আমরা অপোসিটি কমিয়ে দেখবো কতটুকু ভালো দেখায় এটাকে। এই লুকটা কিন্তু অনেকটা ক্লাসি লাগছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লাগলো। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে অনুরোধ করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।